উদ্ধারকর্তার প্রবেশ। যেভাবে পবিত্র বাইবেলে যোহন 12:13 লেখা আছে যে, খরজুর পত্র লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল, আর উচ্চ স্বরে বলিতে লাগিল, হোসানা, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, যিনি ইসরায়েলের রাজা। প্রিয় ভাই বোন, খেজুর গাছের অর্থ হলো দীর্ঘ জীবন। অর্থাৎ যেরকম খেজুর গাছ মরুভূমি ও পাহাড়ি এলাকার রাস্তায় সমস্ত রকম ঋতুতেই ফলবন্ত হয় ও দীর্ঘ বছর অবধি তরতাজা হয়ে থাকে, সেই রকমই আপনার জীবন হার এক মুশকিল পরিস্থিতিতে ফলবন্ত হবে এবং আপনি দীর্ঘ আয়ু প্রাপ্ত হবেন। আজ যদি আপনার হাতে খেজুর গাছের ডাল আছে, তো আপনি আপনার আত্মিক উদ্ধারের জন্য তৈরি আছেন। তাই আজ আপনার জীবনে যতই মুশকিল পরিস্থিতি থাকুক না কেন, সেটা কখনোই আপনার জীবনকে শুষ্ক করতে পারবে না। মনে রাখবেন, আজ যদি আপনি খেজুর গাছের ডাল ধরে আছেন, তো আপনি প্রভু যিশুকে স্বাগত জানাচ্ছেন। কিন্তু যদি আপনি এখনো নেশা ছাড়েননি, ব্যভিচার ছাড়েননি, তাহলে প্রভু যিশু কখনোই আপনার জীবনে প্রবেশ করতে পারবে না। কেননা আজ অবধি এখনো আপনার জীবনে ঈশ্বরের জ্যোতি নেই। প্রিয় ভাই বোন, আপনাকে আপনার চরিত্রকে সঠিক রাখা দরকার আছে। তাই আজই অঙ্গীকার করুন যে আপনি কখনো শয়তানের ইচ্ছা অনুযায়ী চলবেন না। যদি আপনি চাইছেন যে আপনার জীবনে প্রভু যিশু প্রবেশ করুক, তাহলে আপনাকে আজই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়তে হবে, পাপকে ছাড়তে হবে। তবেই প্রভু যিশু আপনার জীবনে আসবে। যদি আপনি বাইবেল ধ্যান সহকারে পড়েন, তো সেখানে লেখা আছে, যখন প্রভু যিশু জিরিয় শহরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন শক্কেও নামে এক ব্যক্তি, যিনি প্রভু যিশুকে দেখতে চাইছিলেন, কারণ তিনি ভিড়ের মধ্যে ছিলেন আর তিনি বেঁটে ছিলেন। তাই সে গাছের ওপর উঠে প্রভু যিশুকে দেখছিলেন। যখনই প্রভু যিশু সেখান দিয়ে যাচ্ছিলেন, তখনই তিনি গাছে উঠে থাকা শক্কেওকে দেখলেন এবং তার বাড়ি গেলেন আর তার সমস্ত পাপ দূর করলেন। সেই দিন সেই ঘরে উদ্ধার এসেছিল। বাইবেলে লেখা আছে যে শক্কেও কর আদায়কারী ব্যক্তি ছিলেন। যদি আজকের দিন হিসাবে ধরা হয়, তো তিনি এমএলএর মতনই পদস্থ ব্যক্তি ছিলেন। কিন্তু যখনই তিনি দূর থেকে প্রভু যিশুকে আসতে দেখছিলেন, তখনই তিনি তার সম্মানের কথা চিন্তা না করে গাছে উঠেছিলেন প্রভু যিশুকে দেখার জন্য। সে একবারের জন্য ভাবেননি যে লোকে কি বলবে। তাই প্রভু যিশু তার সাথে তার ঘরে গিয়েছিলেন, আর সেই কারণেই তার ঘরে উদ্ধার এসেছিল। প্রিয় ভাই বোন, যদি আপনি চাইছেন যে আপনার ঘরে ঈশ্বরের উদ্ধার আসুক, তো আপনাকে আপনার অন্তরে কারুর বিরুদ্ধে ক্ষোভ রাখলে চলবে না এবং আপনাকে পবিত্রতার সহিত জীবন কাটাতে হবে। তখনই প্রভু যিশু আপনার ঘরে যাবেন এবং আপনার ঘরে উদ্ধার আসবে। আমেন।